অনেকে বলে থাকে সিগারেট খাওয়া নাকি মাকরুহ। আপনার মতামত জানতে চাই। ভাই, মাকরুহ মানে কিন্তু জায়েজ না। মাকরুহ মানে কি না? ধরলাম মাকরুহ, অনেক ওলামায়ে আমার দেশের ওলামায়ে কেরাম বিশেষ করে সিগারেট খাওয়াকে মাকরুহ বলেন। মাকরুহ শব্দের অর্থ অনেকে মনে করে জায়েজ। মাকরুহ মানে অপছন্দনীয়, ভালো না, খারাপ না, জায়েজ। তাহলে মাকরুহ মানে কি হালাল নাকি? হ্যাঁ, এটাকে আরব ওলামায়ে কেরাম হারাম বলেন। যারা মাকরু বলেন তাদেরও কিছু যুক্তি আছে, দলিল আছে, আমরা সেদিকে যাব না। কিন্তু এটা নিষিদ্ধ, এ ব্যাপারে কারোর কোনো সন্দেহ, সবাই একমত এটা নিষিদ্ধ। নিষিদ্ধের মাত্রা নিয়ে কি আছে? মতপার্থক্য আছে। অতএব এটা খাওয়া যাবে না। সবচেয়ে বড় কথা হলো ভাই, আল্লাহ রাব্বুল আলামিন মানুষকে সুস্থ বিবেক দিয়েছে। সিগারেট খাওয়া মানুষের পাশে দাঁড়ায়া নামাজ পড়া, এই দুর্ভাগ্য আপনাদের হয়েছে কখনো? আমার বহুবার হয়েছে জীবনে, যে সিগারেটের খোরের পাশে দাঁড়ায় নামাজ পড়ছি। আল্লাহু আকবার, মনে যে রু বাইর হয়ে যাবে। আজিমপুরে এক হাসপাতালে এক কাজে গেছি, পাশে এক মসজিদে জোহরের নামাজের সময় ঢুকছি, এরকম এক খবিসের পাশে দাঁড়াইলাম। আল্লাহর বান্দা, যেহেতু সে আপনারা চিনেন না, তার খবিস বললে দোষ হবে না, আসলে তো খবিস নোংরা রুচির মানুষ। তার মুখের দুর্গন্ধে এবং তার শরীরের দুর্গন্ধে আমার রু বাইর মতো অবস্থা। আমি আবার নাছোড় বান্দা, যে এর তো অসৎ কাজের বাধা প্রদান করতে হয়, কিন্তু আমি যদি এর বেশি কথা বলতে যাই, যদি আমার বক্সে টক্সে মেরে বসে যে আমার ব্যাপার, আমার টাকা দিয়ে সিগারেট খামি, আপনার কি কাম, এটা তো ওয়াজের মঞ্চ না, কিভাবে কি করণ যায়। তো বুদ্ধি করে পরে আমার পকেটে সবসময় কাগজ কলম থাকে, কাগজ কলম নিয়ে লিখলাম যে ভাই, আপনার পার্শ্ববর্তী মুসল্লিকে কষ্ট দিয়ে নামাজ পড়লে এতে আল্লাহ খুশি হবেন না। আল্লাহর বান্দাকে কষ্ট দিলে আল্লাহ কখনো খুশি হয় না। আল্লাহর হস্তে দুর্গন্ধ, এটা থেকে বেঁচে থাকবেন। কিছু পরামর্শ দিয়ে ওই লোক যখন সুন্নতের নিয়ত করছে, মাত্র দেখলাম যে অন্তত 2 রাকাত সুন্নত পড়তে 2-3 মিনিট তো লাগবে। এই ফাঁকে আমি পালায় যাব, কাগজটা লিখে তার সামনে দিয়ে আমি আইজো দৌড় কাইলে দৌড় জুতে নিই। যে বেটা যখন সালাম ফিরে কাগজ পড়বে, ততক্ষণ তার আমার খুঁজে পাবে না। আমার কাজও হাজির হয়ে গেল মাঝখান দিয়ে, তারা অসৎ কাজের বাধাও প্রদান করলাম, আর আমার জানও বাঁচলো আলহামদুলিল্লাহ। অনাজকে অসৎ কাজের বাধা প্রদান করতে গিয়ে মাইদুর খাইয়া আসে, এরপর বলে হুজুর আপনার কথা শুনতে গিয়ে মাইদুর খাইছি। আপনার আল্লাহ তাআলা বুদ্ধি বিবেক দেয় নাই, বুদ্ধি বিবেক খাটান, সবই চলবে। সৎ কাজের আদর্শে চলবে, অসৎ কাজের নিষেধে চলবে। বিড়ি সিগারেট বিক্রি সম্পর্কে ইসলাম কি বলে? যে জিনিস খাওয়া হারাম সেটা বেচাও কি হারাম, যেটা খাওয়া মাকরুহে তাহরিমি সেটা বেচাও মাকরুহে তাহরিমি। যেহেতু বিড়ি খাওয়া জায়েজ নাই, ধূমপান করা জায়েজ নাই, এটা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, এটা আস্তে আস্তে মানুষকে মাদকের দিকে নিয়ে যায়, ধ্বংস করে দেয় নিজের শরীরকে, অতএব এটার বেচা কিনাও জায়েজ নাই। এখন মুশকিল হলো দোকানদার এটা না বেচা কি করবে? যদি হিম্মত থাকে বেচবে না, লেখা দিবেন এই আইটেম আমি বেশি না, কিছু কাস্টমার কমে যাবে, এটা হবে সবচেয়ে উত্তম। যদি এটা না পারেন তো বিড়ির বিক্রয়ের টাকাটা আলাদা একটা ডিব্বায় রাখবেন, ওটা খাইবেন না, দান সৎকার করে দিবেন। কথা কি বুঝাতে পারছি?